বিশ্ববাজারে তেলের দাম জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শনিবার ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় তেলের দাম বেড়েছে। বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে তেলের দাম আরও বাড়তে পারে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গ্রিনিচ মান সময় অনুযায়ী সোমবার সকাল 1:17 ব্রেন্ট ক্রুড ফিউচার্স প্রতি ব্যারেল $1.92 বা 2.49% বেড়ে দাঁড়ায় $78.93। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI অপরিশোধিত জ্বালানি তেল $1.89 বা 2.56% বেড়ে প্রতি ব্যারেল $75.73 পৌঁছেছে। সেশনের শুরুর দিকে দুই ধরনের তেলের দামই 3% বেশি বেড়ে যথাক্রমে $81.40 ও $78.40 পৌঁছায়, যা গত 5 মাসের মধ্যে সর্বোচ্চ। ইরান ওপেকভুক্ত তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ। বাজার বিশ্লেষকরা মনে করছেন প্রতিশোধ হিসেবে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বজুড়ে মোট অপরিশোধিত তেলের প্রায় 1/5 পরিবাহিত হয়। হরমুজ প্রণালী বন্ধ হলে ভবিষ্যতে তেলের দাম আরও বাড়তে পারে। ইরানের প্রেস টিভি জানায় দেশটির পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের একটি প্রস্তাব অনুমোদন করেছে। যদিও অতীতেও ইরান এই প্রণালী বন্ধের হুমকি দিয়েছে, তবে কখনো তা কার্যকর করেনি। যদিও বিকল্প পাইপলাইন রুট রয়েছে, তবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে সব অপরিশোধিত তেল রপ্তানি সম্ভব হবে না। ফলে অনেক পরিবহন সংস্থা ওই অঞ্চল থেকে দূরে থাকতে শুরু করবে বলে মনে করছে বিশ্লেষকরা। যদি হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন অর্ধেক কমে যায় এবং তা 1 মাস স্থায়ী হয়, তাহলে ব্রেন্ট তেলের দাম স্বল্প সময়ের জন্য প্রতি ব্যারেল $110 পৌঁছাতে পারে এবং পরবর্তী 11 মাসে সরবরাহ 10% কম থাকতে পারে।